So good morning everybody. My name is Akash and today I am going for a trip to Moshni Island with my friends. So the time is now 5. I think it's 5:45 and we are at Jonakollan. So আমরা মেন রোডে উঠে গেলাম এখন। ঠিক আছে, আমাদের সৌদীপ ভাস্কর, সৌদীপের বাইকে আছে NS 160 পালসার, আর ওর পেছনে বিক্রম বসে আছে। তো আমি কোনোদিন ভাবিনি আমার ফার্স্ট ব্লগটাই একটা ট্রিপে গিয়ে হবে। সো এটা একটা সাডেন ট্রিপ ছিল আমাদের, হার্ডলি 2-3 দিনে আমরা ঠিক করেছি। তো সেই জন্য আমি তোমাদের কাউকে জানাতে পারিনি আগে থেকে। আমরা পরশতলায় এসে গেছি এখন। We have covered a distance of 3 kilometer approximately. And Moshni Island যেতে আমাদের টোটাল লাগবে 110 kilometer. We are going to petrol pump. I think আমার কেউ পেট্রোল পাম্প বন্ধ আছে এই মুহূর্তে। সো we need to go to another petrol pump. জানি না কতক্ষণ লাগবে, জানি না আমরা ফার্স্ট স্টপ কোথায় নেব। আপাতত ডায়মন্ড পার্ক পৌঁছেছি। লেটস সি কোথায় স্টপ নেওয়া যায়, কোথায় আমাদের একটু রেস্ট দরকার পড়ে। কিন্তু আমার মতে যতক্ষণ এই ওয়েদার আছে ততক্ষণ বাইক চালানোটাই উচিত, বিকজ যখন রোদ্দুর উঠে যাবে তখন আমাদের প্রবলেম হবে। সো দেখা যাক। সো গাইস, আপনি এখন আমাকে দেখতে পাচ্ছেন। ফাইনালি আমি ফ্রন্ট ক্যামেরাতে সুইচ করেছি। ও মেন ইম্পর্টেন্ট থিং ইজ কি আমি ক্যামেরাতে করছি না ভিডিও শ্যুট, বিকজ আই ডোন্ট হ্যাভ আ ক্যামেরা। সো আই এম ডুইং দিস ভিডিও উইথ মাই মোবাইল। অ্যান্ড আমরা একটু স্টপ করেছি কারণ আমাদের হেলমেটটা চেঞ্জ করার কথা ছিল, বিকজ আমি রিকের হেলমেটটা পরলাম অ্যান্ড কারণ রিকের অসুবিধা হচ্ছিলো ওই হেলমেটে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিক্রম, ওটা হলো বিক্রম, অ্যান্ড দেয়ার ইজ অভিষেক অ্যান্ড সৌদীপ একটু কাজ করতে গেছে, খুবই ইম্পর্টেন্ট। আমি ওকে এখন ক্যামেরাতে নিতে পারবো না, আপনারা বুঝতেই পারছেন। সো আবার দেখা হবে আপনাদের সাথে বেরিয়ে। বাই বাই। সো আমরা স্টার্ট করলাম গাইজ এখন আবার। উই আর এট জোকা রাইট নাও। আমাদের সামনে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সৌদীপ দাদা। ও ভাই একটু বাইরের রাস্তা ছিল এখানটা। বাকি রাস্তাটা আমাদের পুরোটাই ভালো, লাইক শুধু একটু প্রবলেম হবে সিঙ্গেল ওয়ে বলে, বাট উই নিড টু বি সেফ। সো সিঙ্গেল ওয়ে স্টার্টেড গাইজ। তো আমাদের এখন সেফলি চালাতে হবে। এখানে অ্যাকচুয়ালি খুবই তাড়াতাড়ি স্টপেজ আছে। তো আমি যেটুকু চিনি আমি বলছি, বিকজ এরপর আমি চিনি না। তো আমাকে রাস্তায় দেখে দেখে আপনাদের বলতে হবে যখন থাকবে কি আমরা কোথায় আসবো। আমাদের লিড করছে সৌদীপ। We are connected to through a phone. So guys, আমরা এখন যাচ্ছি, আমরা এখন 16 কিলোমিটার ক্রস করেছি মোটামুটি। সৌদীপ সামনে সামনে যাচ্ছে, এত সুন্দর লাগে জায়গাটা, লাইক ফুললি গ্রাম্য এলাকা। তো আপনাকে দেখাতে ইচ্ছা করলো আমার।
রাস্তাগুলোই অনেক ভালো কলকাতার থেকে। কোনো ঝঞ্ঝাট থাকে না, কোনো জ্যাম থাকে না, ট্রাফিক নেই, পলিউশন নেই বলবো না, আছে বাট অতটাও নেই। সব কিছুই ভালো এখানটায়। তো আমরা এখন এগোচ্ছি আপাতত। সূর্য উঠে গেছে, আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন, লেফট সাইড ইয়া। সো আপাতত আমরা এগোচ্ছি। এখানে লেখা নামখানা 78 কিলোমিটার। সো আমাদের এখন 78 কিলোমিটার বাইক চালাতে হবে আপাতত। প্রচণ্ড চাপের রাস্তা এটা, কারণ এখানকার বাসগুলো খুবই বাজেভাবে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে ওদেরই রাস্তা বলা যায়। তো আমাদের একটু সেফলি চালাতে হচ্ছে, ভালোও লাগছে, মজাও লাগছে, আবার সেফলি চালাতেও হয়, তো একটা টেনশনও আছে মাথার মধ্যে। রোদ্দুর অতটাও এখনো ফোটানি, তো ঠান্ডার না ভাব এখনও আছে, ভালো লাগছে বাইক চালাতে। জানি না রোদ উঠে গেলে কী হবে, কারণ যথেষ্ট গরম পড়ে গেছে, আর শীতের ওই কিছুই নেই। So guys, we have taken a break here. Right now we have covered a distance of 25 kilometers. I think like 25 and or 30. So we have taken a break. Tea break, like খুবই চায় তেষ্টা পেয়েছে। কটা বাজে, টাইম কত? So it's 6:45 এখন বাজে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মধ্যে সূর্য উঠে গেছে, অ্যান্ড একজন চুল ঠিক করছে আমার ক্যামেরায়। ভাই, এটা চুল ঠিক করার জায়গা নয়। আমরা চা বলে দিয়েছি, এই দোকানটায় আমরা চা খাচ্ছি এই মুহূর্তে, অ্যান্ড রাস্তা পুরোপুরি ফাঁকা। আচ্ছা, এখানে একটা পেট্রোল পাম্প আমি দেখতে পেয়েছি, আই থিঙ্ক এখানে হাওয়া দেওয়া যেতে পারে, দেখতে হবে সেটা। সো চা খেয়ে আমরা আবার বেরোবো, এই মুহূর্তে একটু পরে বেরোবো, এখন বেরোবো না। চা খাওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখন বেরোতে চললাম। ওইদিকে আরেকজন আমাকে দেখে ব্লগ করা আরম্ভ করেছে, আপনি দেখতে পাবেন, ওই দেখুন এখন বকছে, আমি জানি না ও কী বকছে, সো বকা আরম্ভ করেছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে এই মুহূর্তে। বিক্রম এখন ঢোকাচ্ছে নিজের টাকা পয়সা, আমাদের এখন স্টার্ট করতে হবে, কারণ আমাদের অনেকটাই যেতে হবে, লাইক 25 কিলোমিটার কভার করেছি, মানে কিছুই কভার করিনি। তারপর অনেকটা জার্নি আছে, অফ রোডিং আছে আফটার, মানে নৌকা ফেরানোর পর, তো সেইগুলোকে কভার করতে হবে। সো আপনার সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, বাই বাই।
36.4 কিলোমিটার আমার বাইকে দেখাচ্ছে ট্রাভেল করেছি। এখনও অনেকটাই বাকি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যাচ্ছে, আর আমাদের সামনের বাইকের পেছনে বিক্রম, সে হেলমেট পরেনি। কিছু মাইন্ড করবেন না, তার এখন ফাঁটবাজি মারতে হবে তাকে, তো সে পরেনি। খুবই ভালো ওয়েদার, আমাদের চাও খেতে ইচ্ছা করছে এই মুহূর্তে, কিন্তু জানি না। হ্যাঁ, হাওয়াটা দেওয়া যায় পেট্রোল পাম্প থেকে, লেটস চেক। সো এই পেট্রোল পাম্পে হাওয়ার জায়গা, হাওয়া 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 হাওয়া। সো গাইজ, আমরা এখানে দাঁড়িয়েছি হাওয়া দেওয়ার জন্য। হাওয়া দেওয়ার লোক এই মুহূর্তে ছিল না, তো তাকে ডাকা হয়েছে। সো এখানে দেখুন, আপনারা দেখতেই পাবেন, দাঁড়িয়ে আছি আমরা, সৌদেবও দাঁড়িয়ে আছে, ওইদিকে বিক্রম আছে আমাদের সাথে। সো একটু ওয়েট করুন। সো হ্যালো গাইস, আমি একটা খুবই সুন্দর জায়গা পেয়েছি এখানে দাঁড়ানোর জন্য। সো উই থট দ্যাট উই শুড টেক সাম রেস্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা জায়গা, মানে খুবই ভালো লাগছে। লাইক এখানে একটা স্টেডিয়াম রয়েছে। Yes, we are here right now. Actually, we got the Ganga river here. Let me now see. It's really nice and খুবই ভালো হাওয়া দিচ্ছে, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সরি, আমি আপনাদের আবার আপনি বলছি, তুমি। খুবই ভালো হাওয়া দিচ্ছে। শুধু চায়ের দোকানের অভাব, থাকলে খুবই ভালো হতো। অ্যান্ড দে আর ক্লিকিং দ্য পিকচার্স। আমার পিকচার তোলার মতো কেউ নেই এখানে, সবাই এই ছেলেটার পিকচার তুলতে ব্যস্ত। হেলমেট পরে দাঁড়িয়ে আছে, জানে না কেন। আমাদের ব্রেক কমপ্লিট অ্যান্ড রোদ্দুর উঠে গেছে। সো আমি সানগ্লাস পরে নিয়েছি এই মুহূর্তে, আর বাকিরাও সানগ্লাস পরার প্রস্তুতি নিচ্ছে। আমরা এখন বেরোবো এই মুহূর্তে। তো ইটস টাইম 8:14 বেজে গেছে, আর আমরা 50 কিলোমিটার্স কভার করে নিয়েছি। এখনও অনেকটাই বাকি আছে জানি, কিন্তু রেস্ট নিয়ে যাবো, এগুলোই মজা। দেখে নিন আপনারা, ওরা এখানে দাঁড়িয়ে আছে, আমাদের বাইক এখানে আছে। এখানে রিকের এনএস অ্যান্ড আমার বিস্ট দাঁড়িয়ে আছেন। সো বাই বাই, পরে দেখা হবে গাইস। কি সুন্দর জায়গাটা আপনারা দেখুন, লাইক মানে কিছু বলার নেই, এত সুন্দর লাগলো এটা। আমি ক্যামেরা অন করতে আবার বাধ্য হলাম, কিন্তু আর আপনি হয়তো দেখতে পাবেন না। লাইক এইখান দিয়ে আমাদের যেতে হয়, এখান দিয়ে ওই জায়গাটা বসা যায়, বাট যাওয়া যাবে না কারণ আমরা যাচ্ছি অন্য জায়গায়। সো সেই জায়গাটা তো আরোই ভালো। ওটা মানে বলে বেরিয়ে যেতে, ওটা বেরোতে বলছে না ভাই, এরা বেরোতে বলে না, এরা ভুল করে ভুলে গেছে।
ভুলে গেছে ভাই বেরোচ্ছি না এখন, নর্মাল চালা। হবে না আমার হবে না, তুই বেরো। এরকমই চালায় এটা। আমি টানতে পারি, জায়গা ছিল না। এরকম জায়গা খুবই ভালো লাগে আমার। আর ফার্স্ট রাইড, বুঝতেই পারছো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তুমি আপনি সব মিলিয়ে মিশিয়ে বলছি, একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের বা আপনাদের। ওদিকে আমাদের বিক্রম দা ভিডিও করছে, সেটা আমি দেখতে পাচ্ছি। বিক্রম ভাই আমাকেও ভিডিওতে নেই। বাজারগুলো এতই বাজে, মানে ওরা যা ইচ্ছা করে, যেভাবে ইচ্ছা পার হয়ে যায়, কোনো আইডিয়া নেই ওদের। এক্ষুনি একটা সাইকেলকে মেরে দিত আমাদের সামনের রাইডারটা, রিক ব্যানার্জি। দেখুন আরেকটা বাজার এসে গেছে আমাদের সামনে। এখানে কি কি হতে পারে আপনি শুধু দেখবেন, লাইক কি বাজে জায়গা হয়। এটা হলো আমাদের বাজার। দেখুন সবাই বলছে বেরিয়ে যেতে, পুলিশ বলছে এদিকেও যাও ওদিকেও যাও, সব দিকে যাও। এই দেখুন সামনে আরেকজন পার হয়ে গেল। কারুর কোনো টেনশন নেই এখানে, জানে আমাদের মারা হবে না, এরকম অ্যাটিটিউড নিয়ে এরা চলাফেরা করে। আর এই বাস বাপ যা চালায়, রোদ্দুরের জোরটা একটু বেড়েছে, গায়ে লাগছে এবার, তবে সানগ্লাস পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তো গাইস রাস্তাটা একটু বড় হয়েছে, যেরকম আপনি দেখতে পাচ্ছেন। খুব একটা বড় হয়নি, বাট সুবিধা হচ্ছে চালাতে। একটু চওড়া হয়েছে, যেটাতে আমাদের সুবিধা হচ্ছে, বিকজ ওরকম সরু রাস্তাতে বাসগুলো এত বাজেভাবে যাচ্ছিলো যে পুরো চেপে দিয়ে চলে যাচ্ছিলো। তো এখন আমাদের একটু ভালো লাগছে। রিক আমাদের পেছনে আছে, আমরা একটু এগিয়ে এসেছি। যাই হোক আমরা নামখানা পৌঁছে গেছি, অ্যান্ড দ্যাটস গুড। একটা সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড লেভেলে রোদ্দুর বেড়েছে, যেটার জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট কিছু করার নেই, চালাতে হবে আমাদের। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে যেটা। আমাদের রাইডিং পার্টনার কোথায় আমি দেখতে পাচ্ছি না। আমাদের রাইডিং পার্টনার কোথায়? রিক কোথায়? রিক that's a nice view at the right side.
টোল আছে, কিন্তু টোলে কি টাকা দিতে হ্যাঁ হবে, অবভিয়াসলি টোল তো মানে কিছু এখন, বাট কেউ তো নেই দেখছি না। আই গেস টোলটা এখনো শুরু হয়নি, টোলটা এখনো শুরু হয়নি, তো টাকা দিতে হবে না, এমনি বেরোতে পারবো আমরা। বাট দ্য থিং ইজ আমাদের রাইডিং পার্টনার কোথায়, আমাদের একটা কল করতে হবে। সো একটু দাঁড়াই আমরা, লেটস চেক ওরা কোথায় আছে। সো গাইস ফাইনালি উই রিচ নামখানা অ্যান্ড কভার্ড 100 কিলোমিটার। আমরা একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছি এই মুহূর্তে, বিকজ আমরা 4 জন এসেছি অ্যান্ড আর একজন আসার কথা ছিল, কিন্তু বাইকে পসিবল হয়নি বিকজ ট্রিপল ক্যারি করা যায় না। সো হি ইজ কামিং বাই বাস। তো বাসটা এখন কোথায় আছে এই মুহূর্তে কল করা হচ্ছে তাকে, সে রিসিভ করছে না ফোনটা, চলে আসবে 10-15 মিনিটস লাগবে। সো ভাবলাম এখানে আমরা একটু রেস্ট নেব, তো ওরা এখন রেস্ট নিচ্ছে, বসে পড়েছে ওরা। এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, বাট আই ডোন্ট নো চা বানায় কিনা, আই মিন বানাচ্ছে কিনা, বিকজ কাউকে আমি দেখতে পাচ্ছি না দোকানে। সো একটু ওয়েট করা যাক, আমরা এখানে বসি আপাতত, ওয়েট করি। ঘোড়া দেখি ঘোড়া। আবার গিয়ে ওই রাস্তাটাতেই যেতে হবে, এটা দিয়ে গেলে ওই রাস্তাটা যেতে হবে, এখান দিয়ে ঘুরে আবার ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। সোজা গিয়ে আবার এদিকে ঘুরে বেকার ঘুরতে হবে, যদি এখান দিয়ে ঢুকে যায় এখান থেকে কাছে। মানে এই সোজা তো, এই সোজা গিয়ে লেফটে গিয়ে আবার রাইটে যেতে হবে, গিয়ে ওই রাস্তাটাই ধরতে হবে, কিন্তু সামনের রাস্তাটা। ওই তো আকাশ পিছনের গইটা ঢোক, আকাশ পিছনের গইটা ঢোক, পিছনের গইটা দিয়ে চ। এটা দিয়ে গেলে ঘুরতে হবে রে পাগল, এর দিকে না, এদিকে না, এদিক দিয়ে ঘুরে আসতে হবে আবার, ওইটা দিয়ে চ, ওটা দিয়ে ঢুকতে হবে। বেশি বোঝে, হ্যাঁ রোড করে বাদ দে না, আমি তো বলছি। এটা দিয়ে কেমন দেখাচ্ছে, আর দেখ মাটির রাস্তা দিয়ে তোকে আসতে হবে শেষ পর্যন্ত। এটা দিয়ে গিয়ে দিয়ে চ চ, এটা দিয়ে চ, দেখ গিয়ে কেমন মাটির রাস্তা ঢুকতে। না আমি তো বলছি তুই চোখ না, ওটা দিয়ে ঢুকলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। এটা সেই ঘুরে আমরা ওইখানেই যাবো, আর ওটা দিয়ে সোজা চলে যেতাম। ডিভাইড হয়ে যাচ্ছে। কি করছিস এটা? আরে জুম করছি ভাই, আমি করে দিচ্ছি, এনে করে দে। দেখ এত ঠিক আছে তো? হ্যাঁ ভাই, আর জুম করলে সালা কি পিকচার কোয়ালিটি আসছে ভাই, পুরো 4K। দেখ আসলে এখানে একটা বাড়ি, ঠিক আছে ঠিক আছে, বাড়িটা দেখে এগুলো থাকে না লোক, ওরা ঘুরতে আসে। এটা বাড়ি না রে, ওটা বাড়ি রে, কিন্তু ওটা হয় যেমন ফার্ম হাউস কিনে দেওয়া সামনে
ভাই কি করে ভিড় করছি ভাই আস্তে 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 ওই দেখ কোথায় হ্যাঁ খারাপ রাস্তা দিয়ে আরে একই ব্যাপার ছিল কিন্তু এটা রাস্তা খারাপ না ভাই ওটা রাস্তা বানানো আছে ওই রাস্তাটা ভালো রাস্তা ছিল কারা বেশি ভিড় আমি চাই দাদু মৌসুমী আইল্যান্ড কোন দিকে গো? সোজা 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 রিক্স সোজা ও সোজা সোজা রিক্স সোজা দেখছিস তো বাইক ঘুরে যাচ্ছে ওরা ঠিক আছে তুই চ আরে ও আসবে ভাই ও জিপিএস দেখে ওই দেখ ও পেছনে আছে দূরে আছে অনেক চ চ আকাশ এখন ভ্যান চালাবে তুই চ না ভাই, ভালো লাগছে না। হ্যাঁ ভাই আমারও হাত ব্যথা করছে এই ভিডিওর হ্যাঁ, আর চান না আমার খুব ব্যথা হচ্ছে কতক্ষণ বলছো বাইকে এলে ওরা এই তো এখানে বাইকগুলো দাঁড়িয়েছে হ্যাঁ টোটো দেখ টোটোগুলো ফিরে তো ফিরে ভানু দিয়ে যায় ভানু এই তো চলো ভাই কি ভিড় রে আমরা ভেবেছিলাম কি হ্যালো গাইস, আমাকে দেখতে কেমন লাগছে ওটা নিয়ে এক ফোঁটাও ভাববেন না, কারণ খুবই গরম এখানে, খুবই গরম, আমরা খুবই ঘেমে গেছিলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমরা হুজ্জুটির ঘাট, এটা মেবি হুজ্জুটির ঘাট, তো ওখানে পৌঁছে গেছি। বাট দ্য প্রবলেম ইজ এখানে অনেক কিছু তোলা হচ্ছে, অ্যাকচুয়ালি মাল এসছে, তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিন ওই যে ওইগুলো মাল এসছে, তো ওইগুলোকে এখন নামানো হচ্ছে, তো ওইগুলো নামাতে একটু টাইম লাগবে 1 আওয়ার মতো, তো তারপর আমরা নৌকা করে ক্রস করতে পারবো। আপাতত আমরা এখানে ওয়েট করছি, দোকানের সাইডে বসে আছি, আপনি দেখতে পারেন, ক্যামেরা আমি ঘোরাচ্ছি, এখানে একজন ফোন করছে আমাদের একটা বন্ধু বিক্রম, অভিষেক দাঁড়িয়ে আছে, আর বাকি দুজনকে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। খুবই গরম লাগছে, একদমই ভালো লাগছে না, কি বলবো আপনাদের, যতক্ষণ ওখানে পৌঁছাতে পারছি, বাট এগুলোই অ্যাডভেঞ্চার, কিছু করার নেই। তো ওই দেখুন আমি ভাস্করকে দেখতে পেয়েছি ওখানে, ওয়েট, প্রচুর লোক বাড়া প্রচুর হ্যাঁ ভাই টাইম লাগে আজকে একটু বেশি ভিড় হয়ে গেছে এখানে, শনিবারটাই ভিড়ই বুঝতে পারিনি, অ্যাকচুয়ালি ভেবেছিলাম হোলির পরে একটু ভিড়টা কমবে, সো ভালো করে যেতে পারবো, বাট কিছু করার নেই এখন। দেখুন কতটা ক্রাউড অ্যাকচুয়ালি এখানে, প্রচুর বাইকার এসছে হ্যালো হে গাইস, সো ফাইনালি আমরা মৌসুমী আইল্যান্ড পৌঁছে গেছি, খুবই গরম রোদ্দুর, বাট হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে। আমরা টেন্ট বুক করে নিয়েছি এখানে, তো এই টেন্ট এখানে দেখতে পাবেন, অ্যান্ড এই টেন্টটা অ্যাকচুয়ালি 3টে টেন্ট আমাদের নিতে হলো, কারণ আমরা ফ্যামিলিটা নিতে পারতাম, বাট এই 3টে টেন্ট আলাদা আলাদা নিলে আমরা এরকম বিচের সামনে টেন্টটা পাচ্ছিলাম, সো মনে হলো ওটাই নেওয়া বেটার, সো ওটা নিলাম। নাও এখন টাইম হয়ে গেছে 2:30, সো দেখা যাক, একটু এগোই আমরা। আমার সাথে 5 জন ছিল, কিন্তু 2 জন তো এই মুহূর্তে ঢুকে গেছে টেন্টের মধ্যে, আর একজন গেছে একটু বেরিয়ে যেত, দেখা যাক কী হয়, এখন কোথায় যাওয়া যায়। 2টো বাজে, সো আমাদের এখন একটু খাওয়া দাওয়াটা ভাবাই উচিত, বিকজ খুবই খিদে পেয়েছে, হলতে কিছু খাওয়া হয়নি। তো আমরা এখন ছবি তুলতে ব্যস্ত আমার বন্ধুগুলো, সামনে ডিএসএলআর সব ছবি তুলছে,
আপনারা দেখুন, ওয়েট। সো দে আর টেকিং পিকচার্স বাই গিভিং ডিফারেন্ট টাইপ অফ পোজেস। সত্যি খুব সুন্দর জায়গা, এখানে বাইক নিয়ে এসে ছবি তোলার মজাই আলাদা, কিন্তু বাইকটা এই মুহূর্তে আনা যাবে না, পসিবল না, খুবই চাপের ব্যাপার, কারণ ওখানে বালিটা খুবই চাপের। সো আমরা এমনি এসছি, আপাতত বিকেলবেলা দেখবো বাইকটা নিয়ে আসা গেলে, তখন আরও ভালো ভালো পিকচার দেবো, আপনারাও দেখতে পাবেন সেগুলো। পিচটা খুব বাজে। ইংলিশটা একটু উঁচু নিচ্ছু একটু প্লেন হলে এবার ঘুরিয়ে না মানে পুরো শুকনো। तुझसे जुदा कभी हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी। চলে গেছে আর্জেন্টিনা ভাই তুমি রিক দৌড়েছে বাইকের পেছনে। এইটা কর সেরা জিনিস, ভিডিও করবি আমি। সর ভালো সর